এডুকেশন বেস্ট ফর লাইফ পেজে জানাই সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে শিক্ষা বিষয়ক নিয়ে একটি তথ্য শেয়ার করব। এটি আমি মনে করি যে সততা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সততার জায়গাটি ভাইরাসে আক্রান্ত হয়েছে। এইটি দু একটি উদাহরণ আগে বলি। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত আছে, তার মাঝে আমার কাছে আছে দৈনিক ভোরের শিশির নামে একটি পত্রিকা। সেখানে রয়েছে যে মেধাবী ছাত্রের আড়ালে লুকিয়ে থাকা হায়না, কুয়েট শিক্ষার্থীর লঙ্কাকাণ্ড ও অভিভাবকদের জন্য জরুরি সতর্কতা। খুলনা থেকে লিখেছে। এইটি অভিযুক্ত শিক্ষার্থীর নাম হাসিব। তিনি কুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং CSE বিভাগের 20 ব্যাচের ছাত্র। শান্ত স্বভাব, মিষ্টিভাষী চেহারা, কিন্তু অন্তরালে তার নানান যে রয়েছে, তার কুরুচিপূর্ণ দিকগুলো ফুটে উঠেছে। চেহারাটি খুবই সুন্দর, একটি গেঞ্জি পরে আছে ছবিতে দেখা যায়, এবং সুন্দর তার চেহারা। এবং আরেকটি আছে, ছদ্মবেশে হজ ক্যাম্পে ঢুকে চুরির ঘটনায় 2 জন গ্রেপ্তার। এটি দুজনই ভদ্রলোক, পাঞ্জাবি পরে আছে এবং বয়স্ক, সুন্নতি চেহারা, কিন্তু তারা হজ ক্যাম্পে যে চুরি করেছে তাদের কাছ থেকে 17,000 সৌদি রিয়াল উদ্ধার করা হয়েছে। আসলে বিষয়টি আমি গভীরভাবে দীর্ঘদিনই দেখে আসছি যে এই মানুষগুলো আসলে অন্যায়কারী। এই অন্যায়কারী মানুষগুলো নানানভাবে এরা রূপ ধারণ করে। এদের মাঝে ধর্মীয় সিলেবাস দেখা যায়, ধর্মীয় পোশাক পরে তাদের চেহারায় ধর্মীয় অনুভূতির দিক বাহির দৃষ্টিকোণে দেখা যায়, কিন্তু সত্যিকার অর্থে এদের মধ্যে কোনো ধর্মীয় বোধ নেই। এরা সত্যিকার অর্থে একটি রূপ ধারণ করে অন্যায় করার জন্য, যদিও এটি অপ্রিয় হলেও সত্য। এইরকম আমাদের দেশে নানান জায়গায় নানানভাবে নানান ঘটনা ঘটে চলেছে। শিক্ষকদের মাঝে ঘটে চলেছে, নানান সমাজে ঘটে চলেছে, ব্যবসা বাণিজ্যে ঘটে চলেছে। এই সব জায়গাগুলো আসলে আমরা দু একটি কথা আরও স্মরণ করি। আমরা যদি মুনাফিকুন সূরা পড়ি তাহলে কিন্তু সেখানে লেখা আছে যে তারা যদি কিরা করে বলে তবুও তারা আসলে ঈমান আনেনি। আসলে তারা এইরকমই আমাদের রূপ, যে আমরা সত্যিকার অর্থে আমরা যে হৃদয়ের মাঝে আমাদের সততা নিষ্ঠা নেই, কিন্তু আমরা মুখে মুখে এই সব কথাগুলো বলি। প্রথম লক্ষণীয় চিনবার এইগুলোকে জায়গা, এই সততা ভাইরাসটি আমরাকে যেভাবে আক্রান্ত করছে, আপনি প্রথমেই তার মিষ্টি কথায় ভুলে যাবেন না। তাকে পরীক্ষা করে দেখবেন যে তার মধ্যে সততা আদৌ রয়েছে কিনা। বিনা পরীক্ষাতে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে আমাদের সমাজের অ্যাজ এ গার্জিয়ান হিসাবে আমি মনে করি যে এটি ঠিক নয়। আমরা শুধু তাই না, পিতা পুত্রের মাঝেও দেখছি, আমরা মা সন্তানের মধ্যেও দেখছি, স্বামী স্ত্রীর মাঝেও দেখছি। এইরকম যে আমাদের অবস্থা, বিশ্বাসের জায়গাটা সত্যিকারের যে বিশ্বাসঘাতকে পরিণত হয়েছে, তা আমরাকে ভাবিয়ে তুলেছে। কে যে সত্য আর কে যে মিথ্যা তা বোঝা বড় দায়। আমরা যদি ইউসুফ সূরার মধ্যে দেখতে পাই, তাহলেও দেখতে পাবো যে ইউসুফকে তার ভাই 10টি ভাই এসে তার পিতার সামনে মিথ্যা কথা বলেছে। এইরকম যে মিথ্যা কথার প্রতারণা, এটি একটি নতুন দিক নয়। আমাদের হয়তো শিক্ষার অভাব বা আমাদের বোধের অভাব, এগুলো আমরা কোনো মতে শিখি না বা আমাদের হৃদয়ে লালন করি না।
আমরা যদি সত্যিকার অর্থে এই রকমগুলো হৃদয়ে লালন করতে শিখি এবং পালন করতে শিখি, তাহলে হয়তো বা এইরকম আমরা অসৎ লোকদের কাছ থেকে, এইরকম মৃত্যুঘাতী ভাইরাস থেকে আমরা হয়তো রক্ষা পেতে পারি। আমাদের এই রকম পরিবেশ দেখলে পারে অবশ্যই যে মানুষগুলো আমাদের কাছে শিষ্টাচারপূর্ণ এবং বিনয়ের অভিনয় করে, তাদের সত্যিকার অবস্থা আমাদের হৃদয়কে এখন আঘাত করেছে। এই যে আমরা কাকে বিশ্বাস করব, সমাজে যদি আমরা বিশ্বাস না থাকে তো আমাদের সামাজিক বন্ধন তো থাকে না। আমরা মানুষ, একমাত্র মানুষই সামাজিক জীব। এই সামাজিক জীবের মধ্যে যদি সামাজিক বন্ধন না থাকে, সামাজিক বন্ধন বলতে আমরা চলাফেরা, উঠা বসা, সততা, নিষ্ঠা, ন্যায় পরায়ণতা, লেনদেন, সুযোগ সুবিধা, সহযোগিতা, সহানুভূতিতা, সহমর্মিতা, এগুলো আমাদের মধ্যে অবশ্যই থাকতে হবে। এগুলো আমাদের মধ্যে দিন দিন হারিয়ে চলেছে। এই যে হারিয়ে যাওয়া দিকগুলো আমরা কিভাবে পুনরুদ্ধার করে আমরা সুন্দর, সুস্থ, স্বাভাবিক জীবন এবং সমাজ গড়ে তুলতে পারি, সেটি আমাদের ভাববার বিষয়। আশা করি আমরা এই সব বিষয়গুলো সূক্ষ্মভাবে লক্ষ্য করে আমরা জীবন পথকে সুন্দর, স্মুথ করে চালিয়ে নেওয়ার চেষ্টা করব, এই আমাদের হোক প্রত্যাশা। এডুকেশন ব্রেস্ট ফর লাইফ পেজ থেকে জানাই সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। চলুন আমরা প্রকৃত শিক্ষার আলো ছড়াই।